প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এ সময় আমাদের শরীরের মধ্যে কোন অঙ্গ সর্বাপেক্ষা বঞ্চক বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। জিরমীয় 17 অধ্যায় 9 পদে এইভাবে লিখিত আছে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে। আমাদের শরীরে আরো অনেক অঙ্গ আছে, বঞ্চক থাকতে পারে, কিন্তু সর্বাপেক্ষা বঞ্চক হলো আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ। কেননা কার হৃদয়ে, কার অন্তরে কি চলছে, কি বিচার চিন্তা ভাবনা কেউ বলতে পারবে না। কত ঘনিষ্ঠ সম্পর্কে থাকলেও কার হৃদয়ে কি চলছে বলতে পারবে না। হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে মা বাবা সন্তান, হতে পারে বন্ধু বান্ধব, কিন্তু কার হৃদয়ে কি চলছে কেউ বলতে পারবে না। যদি আমাদের হৃদয়ে ভালো বিচার আছে, ভালো বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা ভালো পথে আছি। যদি আমাদের হৃদয়ে বঞ্চনীয় কথা, কাউকে ঠকাবার বিচার, অন্য অন্য খারাপ বিচারগুলা যদি চলতে থাকে, সেই বিচারগুলা আমাদেরকে অপ্রতিকার্য রোগে অবনত করিবে। কোনো চিকিৎসা নাই, সে রোগের কোনো চিকিৎসা নাই। কেননা সেটা কেউ জানতে পারবে না কোন কারণে এ অসুখ ধরেছে, তার কোনো চিকিৎসা নাই। সেই রকম পরিস্থিতি আমাদের হৃদয়ের হবে। তাই জন্য আমরা খুব সাবধানে আমাদের হৃদয়ের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। কেননা যদি আমাদের হৃদয় খারাপ কাজগুলা চিন্তা ভাবনা করতে থাকে, বঞ্চনীয় কথাগুলা আমাদের হৃদয়ের মধ্যে আছে, তো আমরা এই সময়ে আমাদের হৃদয়কে পরিষ্কার করব। কেননা ঈশ্বরের বাক্যে সুন্দরভাবে লিখিত আছে 10 পদে, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নির্মাণকর্তা, আমাদের হৃদয়কে, আমাদের মর্মকে তিনি পরীক্ষা করেন। আমাদের হৃদয়ের মধ্যে কি চিন্তা ভাবনা চলছে প্রত্যেকটি বিষয় তিনি জানেন। তাই জন্য আমরা খুব সাবধানে থাকতে হবে। তিনি আমাদের হৃদয়কে পরীক্ষা করার পরে কিভাবে আমরা চলছি সেই বিষয় নিয়ে আমাদেরকে প্রতিফল দিবেন বলে ঈশ্বরের বাক্যতে আমরা দেখলাম। আমরা যদি খারাপ চিন্তা ভাবনা করে খারাপ কাজগুলা করি, ভুল পথে আছি, সেই প্রতিফল অবশ্যই আমরা পাব। যদি
ভালো বিচার আমাদের হৃদয়ের মধ্যে আছে, ভালো পথে চলছি, সেই প্রতিফলও আমরা পাবো। আমরা চেষ্টা করব ভালো বিচারগুলা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে, যেন ভালো প্রতিফল আমাদের ঈশ্বর হইতে আমরা পেতে পারি। এরকম করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের লাভদায়ক করুক। আমিন।